তোমাদের সাথে আমার আর একটা কথা ছিল, সে কথাটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এই শনিবার দিন সকালবেলা আমার বর যখন অফিস থেকে বাড়ি ফিরছিল, তো শনি রবি সোম মঙ্গল মানে 4 দিন হয়ে গেছে। তোমাদেরকে সে কথাটা আমি বলার সুযোগ পাইনি বন্ধুরা। আমার ভীষণ কষ্ট গিয়েছে এই 4 দিন। আমার বর অফিস থেকে যখন বাড়িতে ফিরছিল, তো ওর অফিস ছুটি হয় সব ভোরে ছুটি হয়, 5টা-6টার দিকে ছুটি হয়। তো হঠাৎ করে ওর অফিস কলিগদের সাথে রাস্তায় ক্রিকেট খেলতে চলে যায়। তো তোমরা তো জানো যে মানে আমার অনেকেই দেখেছো আমার বরকে, অনেক অনেক বড় সড়ো একটা মানুষ, একটা ভারী মানুষ। তো ও যখন ক্রিকেট খেলতে যায় না, ও মনের ওর যে ও খুব ফিট, ও সব কিছু, ওর ওয়েট বেশি হলেও না ও ফিট, অনেক সব কাজই ও নিজে নিজে করতে খুব ভালোবাসে। যে আমার স্বাস্থ্য বেশি বলে আমি পিছিয়ে পড়বো তেমন ছেলে না ও। ও সব কাজই ফিটভাবে করতে চায়। একটা নর্মাল বডিতে যেরকম ভাবে কাজ করে ও ঠিক সেভাবেই সব কিছু সামলাতে চায়। তো ঠিক আছে, একটা মানুষ সে বাড়ি হোক বা তার মনেরও তো একটা ইচ্ছে থাকতে পারে, বলো। তার ইচ্ছে হয়েছে, সবাই ক্রিকেট খেলছিল অফিস কলিগরা, তো ও সবার সাথে একটু ক্রিকেট খেলতে গেছে। ও ভালো ক্রিকেট খেলতে পারে, খেলতে গেছে। তো ক্রিকেট খেলতে যাওয়ার পর ও পা থেকে জুতোটা খুলে যখন নাকি ও রান করছিল, তখন ওর পা থেকে জুতোটা খুলে পাটা স্লিপ কেটে ও পড়েছে কি করে, এরকম হয়ে পড়ে গেছে, ঠিক আছে। তো পড়ে ওর মাজাতে ভীষণ ব্যথা পেয়েছে, ভীষণ ব্যথা অনেকটাই ব্যথা পেয়েছে। ও সল্টলেকে 5 সেক্টরে জব করে। তো সল্টলেক 5 সেক্টরে জব করে ওখান থেকে আমার বাড়িতে আসতে, বিরাটিতে আসতে ওর সময় লাগে 20-25 মিনিট সময় লাগে বাইকে করে। ও সেই 20-25 মিনিটের রাস্তাটা ও 2 ঘন্টায় আমার বাড়ির সামনে এসে পৌঁছেছে। ইভেন আমার গেটটার সামনেটা একটু উঁচু, সেখান থেকে ও বাইকটা নিয়ে নিচে বাইকটা আমার যে গেটটা এরকম একটু উঁচু, তো ঢালু এরকম করে নামতে হয়। যে বাইকটা নিয়ে ও দাঁড়াতে পারছিল না, ভিতরে ঢুকতে পারছিল না, ও গেটের বাইরে দাঁড়িয়েছিল। তাও 1 ঘন্টা ও মাজা ধরে দাঁড়িয়েছিল। তো ও আমার পাশের বাড়ির যে পিসিরা আছে আমাকে 20-25 বার কল করেছে, আমি ফোনটা ধরতে পারিনি। আমি সেই সময় বেহুশের মতো ঘুমিয়ে পড়েছিলাম সকালবেলা। তো দেখি আমার বর ঘেমে অস্থির হয়ে সেই ওকে ধরে নিয়ে আসা হলো। তারপর ওর খাটে উঠতে ঘরে আসতে ওর সময় লাগলো 30 মিনিট। গেটের থেকে ঘরে আসলো 30 মিনিটে। তারপর সেই ফ্লোরের থেকে খাটে উঠতে লাগলো 30 মিনিট, 1 ঘন্টা। আমি কোনো দিন এই 7 বছর আমার বরের এত বড় কষ্ট দেখিনি। মাজাতে এতটাই ও আঘাত পেয়েছে, ঠিক আছে, এতটাই আঘাত পেয়েছে, ওর ভীষণ কষ্ট হয়েছে। তো যারা অফিস কলিগ যারা ছিল তারা কেউ এসে ওকে বাড়িতে পৌঁছেও দিয়ে যায়নি। ইভেন অনেকে খোঁজও নেয়নি যে মানুষটা কেমন আছে। অথচ এই মানুষটা না সবার বিপদে এগিয়ে যায়, সবার পাশে থাকে। তো মানুষ এরকমই সুবিধাবাদী, ঠিক আছে, সুযোগ সন্ধানী। আর আমার সবথেকে বেশি কষ্ট লেগেছে মানুষটা যখন চিৎকার করে কান্না করছিল মাজার ব্যথাতে, তো ভীষণ কষ্ট পেয়েছে। তারপর সেই দিন শনিবার দিন ওকে বরফের শ্যাক দিয়েছি, তারপর মোপ দিয়েছি, বলিনি স্প্রে করে দিয়ে রাত 11টার দিকে ও একটু বিছানা থেকে উঠতে পেরেছিল। তারপর আস্তে আস্তে ব্যথাটা একটু কমেছে, কিন্তু ওর ভীষণ কষ্ট হচ্ছে। এই কথাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এই কয়েকটা দিন আমি এতটা কষ্ট পেয়েছি আমার বরের জন্য। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, প্লিজ সবাই আমার বরের জন্য সবাই আশীর্বাদ করো, যাতে ও সুস্থ থাকে, ভালো থাকে। খুব ভালো থেকো, তোমরা খুব ভালো থেকো, আমার পাশে থেকো বন্ধুরা। আমি তোমাদের সবাইকে ভীষণ ভালোবাসি, যারা আমার পরিবার, যারা আমার বন্ধু, খুব ভালোবাসি তোমাদেরকে আমি। খুব ভালো থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। টাটা বন্ধুরা, খুব ভালো থেকো।